জ্বালানি সংকট নিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে। অভিযোগ প্রধানমন্ত্রীর। চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসনের ঘর ও সহায়তা প্রদান। মৌলভীবাজার সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি তরুণ নিহত। তীব্র নিন্দা জানিয়েছে সাধারণ মানুষ। সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান। অন্যায়ভাবে সীমান্তে আমাদের মানুষের উপরে গুলি চালাচ্ছে, মানুষকে মারছে। বাংলাদেশে যাতে এরকম ঘটনা আর না ঘটে সেগুলোর জন্য প্রতিরোধ গড়ে তোলা। তারেক রহমান ও নরেন্দ্র মোদী একসঙ্গে বসলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, মত দীনেশ ত্রিবেদীর। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাই কমিশনারের সাক্ষাৎকার। পুরো কনফিডেন্স আছে যে মানুষ এক আছে আর ওর সলিউশনটা হবে আর হবে। আই এম ভেরি কনফিডেন্ট। আরো 42 ঋণ খেলাপির পাচারের অর্থ উদ্ধারে তৎপরতা শুরু। সবারই খেলাপি ঋণ রয়েছে 200 কোটি টাকার বেশি। উদ্ধারে কাজ করছে বিদেশি 8 প্রতিষ্ঠান। বিভিন্ন প্রতিষ্ঠান যাদের পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার মতো সাকসেস স্টোরি আছে তাদের সাথে চুক্তিবদ্ধ। গাজা নিয়ে ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত তারা গাজা ছাড়বেন না, সাফ জানালেন নেতানিয়াহু। প্রথমবারের মতো এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলবে রাজশাহী স্টার্স এফসি। চলছে নিবিড় অনুশীলন। দলগত পারফরমেন্সকেই গুরুত্ব দিচ্ছে সবাই।